আজকে যখন প্রচণ্ড মন খারাপ হয়েছিল তখন ছুটে গেলাম প্রকৃতির মাঝে, যেখানে প্রকৃতি আর আমি মিলেমিশে একাকার। যেখানে কোনো শহরে জঞ্জাল নাই, যেখানে সবুজ শ্যামল ঘাস, সবুজ শ্যামল ফসল বোনা আছে, সেখানে গিয়ে নিরিবিলি একটু সময় পার করার চেষ্টা। নিজের মন যখন খুবই খারাপ থাকবে তখনই প্রকৃতির টানে ছুটে যাওয়া উচিত। কেননা প্রকৃতির যেই একটা টান, প্রকৃতির টানে গেলে কোনো দুঃখ, কষ্ট, সমস্যা, বিভিন্ন ধরনের যেই দুনিয়ার যেই টেনশন, এই টেনশনটা কখনো কাবু করতে পারবে না। কারণ প্রকৃতি কিন্তু কখনো আঘাত দেয় না, প্রকৃতি শুনশান নীরবতা বজায় রাখে। বরঞ্চ আমরা মানুষরা, মানুষ জাতিরাই কিন্তু প্রকৃতির ক্ষতি করি। প্রকৃতি কিন্তু আমাদের সব সময় পজিটিভ কিছু প্রদান করে। আমরা যারা আছি প্রকৃতি লাভার, আমরা যখন আমাদের মন খারাপ হবে, আমাদের সাথে খারাপ কিছু হবে, তখন আমরা প্রকৃতির সাথে শেয়ার করব। দেখুন আমার সামনে সূর্য ডুবা ডুবা অবস্থা, আর আমি দাঁড়িয়ে আছি একটা নির্জন স্থানে, যেখানে কোনো শহরে কোলাহল নাই। আপনারা দেখতেছেন এখন হাঁসের খামার। এই জায়গায় কিন্তু উন্মুক্ত পরিবেশে হাঁস লালন পালন করতেছে। পাশেই আছে মৎস্য খামার, সেই পুষ্কুনিতে মাছ চাষ করতেছে। দারুণ একটা জায়গা, যেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। কারণ এই জায়গায় আছে প্রকৃতির খুবই কাছ থেকে দেখা সৌন্দর্য উপভোগ করার সুযোগ। ফ্রি সময়ে শহরের কোলাহল মুক্ত জীবন থেকে এই সমস্ত প্রকৃতির সৌন্দর্য পেতে আপনিও কিন্তু চলে যেতে পারেন। এতে আপনার কোনো ভালো কোনো জায়গায় যেতে হবে না। যেখানে গ্রাম আছে আপনি গ্রামে ছুটে যান, অথবা শহরের আশপাশে যেখানে কোলাহল মুক্ত পরিবেশ আছে, ঘুরে দেখার মতো প্রকৃতির কিছু সুন্দর নিদর্শন আছে, সেখানেই ছুটে যান। দেখবেন প্রকৃতির অনন্য সৌন্দর্য রূপ। যখন আমরা খুবই ভেঙে পড়ি তখন কিন্তু আমরা প্রকৃতির সাথে মিশে যাওয়া কিছু সুন্দর স্মৃতি নিজের মধ্যে আবদ্ধ করে নিতে পারি। হাঁসের খামারিরা কত সুন্দর করে এই হাঁসগুলিকে লালন পালন করে দেখেন। এই যে যেই পুকুরটা দেখতেছেন, এই পুকুরের ওই সাইডে আরেকটা জমি আছে যেখানে অল্প পানি, সেই জায়গা সহ অনেক দূর পর্যন্ত জায়গা নিয়ে নেট দিয়া চতুর্দিকে বেড়া দিয়ে দিছে, যাতে করে একটা হাঁসও কোনো দিকে বাইরে চইলা না যাইতে পারে অথবা হারায় না যায়। তো এই জন্য এরকম সুন্দর একটা জায়গা তারা তৈরি করে নিছে, যাতে করে এই হাঁসগুলির সব সময় রক্ষণাবেক্ষণ করতে পারে। দেখেন এই জায়গায় কিন্তু পানি অল্প আছে, তারপর এই হাঁসগুলিরে ওই দিকে নিয়ে যাইতেছে। ওই দিকে কিন্তু আরেকটা পুষ্কুনি আছে, যেই পুষ্কুনির ভিতরে তারা মাছ চাষ করে থাকে, পাশাপাশি তারা হাঁসও কিন্তু লালন পালন করে। এটা কিন্তু খুবই একটা দারুণ আইডিয়া, মাছ চাষের পাশাপাশি হাঁস লালন পালন করা। এই জায়গায় কিন্তু খাবারের ব্যয়টাও কিন্তু অনেকটা কমে যায়।
এটা কিন্তু সুন্দর একটা দারুণ একটা আইডিয়া। আজকে ঘুরতে গিয়া সুন্দর একটা বিকেল পাইলাম। আর এই বিকেলে অনেক কিছু দেখলাম। নিরিবিলি একটা বসারও স্থান পাইলাম। এই জায়গায় বইসা অনেকটা সময় কাটাইলাম। অনেক দিনের একটা ক্লান্তি ছিল। অনেক দিন হইছে কিন্তু বাড়ি ছেড়ে একটু দূরে আছি। নিজের গ্রাম ছেড়ে অনেকটা দূরে আছি। যার ফলে শহরে আছি। শহরে থাইকা অনেকটা কোলাহল মুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করতেছিলাম। আজকে অনেকদিন বাদে একটু খোলামেলা একটা পরিবেশে আসছি। এটা আমাদের গ্রামের মতোই একটা গ্রাম। খুবই সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যদিও আমার সাথে এখন আর কেউ নেই। যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো। ২ জনে মিলে আড্ডা দিতাম, গল্প করতাম। অনেক ভাই ব্রাদাররাই আমার ছিল যারা এখন দূরপ্রবাসে আছে। তাদেরকে অনেক মিস করি। এই একা, একা সময়টা পার করতেছি। আশা করি যখনই কারো মন খারাপ হবে তখনই তোমরা সুন্দর একটা নিরিবিলি স্থানে গিয়ে সুন্দর একটা সময় কাটাবে। একা যদি যাও তাহলে সবচেয়ে বেটার হবে। কারণ তুমি একা নিজে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবে। আর প্রকৃতি কখনো কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখায় না, আমরা যদি প্রকৃতিকে কখনো আঘাত না করি। তো আজকের এই সুন্দর পরিবেশটা আমার কাছে সব মিলিয়ে ১০০ তে ১০০ অনেক ভালো লেগেছে। তো দেখুন আরো ভিডিওতে আরো সুন্দর, সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back to the end of the world. আমাদের জীবনটা কতই অদ্ভুত, তাই না? আপনি একবার ভেবে দেখেছেন কি কখনো পাখি কখনো টাকা পয়সা ইনকাম করে না, অথচ তারা কখনো না খেয়ে মারা যায় না? অপরদিকে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত যাকে মানুষ বলা হয়, তারা কিন্তু অর্থ ইনকাম করে আর তারাই কিন্তু পেটের ক্ষুধায় মারা যায়। বিষয়টা কতই অদ্ভুত। আপনি কখনো এভাবে ভেবে দেখেছেন কিনা আমি জানি না। বর্তমান সময়ে এই প্রতিযোগিতার পৃথিবীতে কেউ কারো জন্য থেমে নেই, কেউ কারো জন্য অপেক্ষায় নেই। যে যার মতো ছুটে চলছে। আপনি যদি থমকে দাঁড়ান তাহলে কিন্তু পৃথিবী আপনার জন্য থমকে যাবে না। কেউ আপনার জন্য অপেক্ষায় তার সারা জীবন পার করবে না। হ্যাঁ, বর্তমান হচ্ছে এটা আধুনিক যুগ। আর এই আধুনিক যুগে কেউ কারো জন্য থেমে নেই। It'll always be true. Tides will rise, tides will fall. There's nothing we can do. How many suns we don't know. Our supernova tells us when we have to go. মাঝে মাঝে ভাবি প্রাইমারি স্কুলে পড়ার সময় যাদের সাথে একই টেবিলে বসতাম, একই সাথে আড্ডা দিতাম, একই সাথে গল্প করতাম, সময় কাটাতাম, তারা এখন কোথায়? তাদের সাথে কতজনের সাথেই আর কি পরিচয় আছে, কথা হয়, দেখা হয়। মানুষ আসলে বড়ই অদ্ভুত। জীবিকার তাগিদে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায়। এটাই হচ্ছে ভাগ্য।
মানুষের ভাগ্য বড়ই অদ্ভুত, কেননা কার রিজিক কোন জায়গায় আছে এটা বলা বড়ই মুশকিল। কেউ দেশে সফল, কেউ বিদেশে সফল। মোট কথা সর্বোপরি মানুষ নিজেকে সফলতার অনন্য উচ্চতায় দেখতে চায়, আর এজন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিছুই তার কাছে মনে হয় না। কেউ পরিবার ছাড়া, কেউ নিজের প্রিয়জন ছাড়া কিভাবে প্রবাসে সময় কাটায় একবার কি কখনো ভেবে দেখেছেন? তাদের উপার্জিত অর্থেই কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে চলছে পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেদের পরিবার। তো তাদের জন্য কি করেছে, তাদের পাশে কতটুকুই বা দাঁড়িয়েছে, তো সব জিনিসই মাঝে মাঝে নিজের মাথায় ঘুরপাক খায় আর নিজেকে কল্পনার দিকে টেনে নেয় যে আমরা কতটাই সফল এই দুনিয়াতে, কতক্ষণ বা বাঁচব। বিভিন্ন যেই কাজগুলি আমরা করে থাকি, অনেকে কিন্তু সফলতার দৌড়ে এগিয়ে থাকার জন্য কিন্তু বিভিন্ন অন্যায় করে থাকি, বিভিন্ন সময় অন্যের ক্ষতি করে থাকি। তো এই দিকের থেকে কিন্তু আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, কারণ আমরা আছি হয়তো বেশি দিন থাকবো না, কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও কিন্তু একটা সময় এই মাটিতে এই ভূমিতে বিচরণ করেছিলেন। হয়তো আমরা আমাদের যেই বর্তমান সময়ে আধুনিকতার যুগে আমরা এক একজনে এক একভাবে সফলতার দৌড়ে এগিয়ে থাকতে চাই। আমরা চাইবো সবসময় মানবতার সাথে ভালো কাজগুলো করতে, যাতে করে সবসময় মানব কল্যাণ হয়, যাতে করে কেউ আমাদের কাজে কখনো আঘাত না আসে। আর আজকে এই বিকেলে ফ্রি সময়টাতে ঘুরতে এসে একটা জিনিস অনুভব হলো, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন আমরা কখনো অন্যের ক্ষতি করব না, কারণ অন্যের ক্ষতি করাটা খুবই কষ্টদায়ক। যে এই ক্ষতির সম্মুখীন হয় তার অনেক ক্ষতি হয়, এটা বর্তমান সময়ে আমি নিজে ভুক্তভোগী। আর এই সমস্যার কারণে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের ভিটেমাটি ছাড়া একটু অনেকটাই দূরে আছি। যেই মূল সমস্যাগুলো আসলে সব সমস্যাই কিন্তু খুলে বলা যায় না। কিছু কিছু সমস্যা কিন্তু নিজের ভিতরেও থাকে, যেটা প্রকাশ করা যায় না। তো আপনাদের সবাইকে একটা কথা বলবো, আপনারা যারা যারা একটু এই ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই ভালো কাজ করবেন, ইনশাল্লাহ আমিও ভালো কাজ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।